এইবার আমাদের বৌদি। এই না 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 না, আমি নাচবো, আমি নাচবো না। এইসব ধরাচুরি পরে নাচা যায় না। সবাই যখন বলছে তখন একবার নাচোই না। আরে বৌদি নাচো না, সবাই বলছে নাচো না। যাও। গ্রেট গ্রেট গ্রেট। যমুনা, তোর কাছে আমার জন্মের ঋণ রয়ে গেছে রে। পুরো রায় পরিবারটাকে তুই একেবারে পাল্টে দিয়েছিস। সুখ ছিল না, হাসি ছিল না, সব তুই ফিরিয়ে দিয়েছিস। এবার এই পুরো রায় পরিবার শুধু চেয়ে থাকবে তুই কবে ফিরবি আবার আমাদের ঘরে। দাদু ভাই, কি? বউকে ফিরিয়ে নিয়ে যাবার দায়িত্ব কিন্তু তোর উপরে। ফিরবে ঠাম্মি, ফিরবে, সবাইকে ফিরতে হবে, ফিরবে। আমাকে যে ফিরতেই হবে বড় মা, আমার যে আরো একটা বড় কাজ বাকি আছে। কি কাজ রে? আমার শ্বশুর মশাইয়ের মুখে মা ডাক। যে মুহূর্তে আমার শ্বশুর মশাই তোমাকে মা বলে ডেকে উঠবে, যমুনা, দাদা প্লিজ দাদা রাগ করবেন না। তোরা সবাই বস 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 কিছু বস। দাদা আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি তো মাকে কোনোদিনই মা বলে ডাকতেন না। যমুনার এসব ঢং দেখলে না গা একেবারে জ্বলে যায়। একটা লোককে আনন্দ উৎসবে ডেকে এনে ঝগড়া অশান্তি করছিস কেন রে? অশান্তির কি আছে? এটাই তো স্বাভাবিক। বড় বৌদি, এটা তো তুমি ভুল বলছো। স্বাভাবিক কি করে হয়? আর তাছাড়া বড়দা তো কোনোদিন আমাদের মাকে মা বলে ডাকেনি। হ্যাঁ সত্যি তো, কখনো মা ডাকেনি। আজকে হঠাৎ মা ডাকতে যাবে কেন? ডাকতো ডাকতো, ছোটবেলায় আমাকে মা বলেই ডাকতো, তাই না কেদার? এসব কথা এখন থাক বিন্দুবাসিনী দেবী, তা নাহলে কিন্তু এক্ষুনি আমি এখান থেকে বাইরে চলে যাব। বাবা আপনি যেখানেই যান, এখান থেকে বাইরে যান, অথবা এই গ্রাম থেকে চলে যান, অথবা নিজের থেকে আপনি পালিয়ে যান, আপনাকে কিন্তু একদিন না একদিন এই মানুষটাকে মা বলে ডাকতেই হবে।
বাবা, মাথার উপর ঈশ্বর আছেন, তিনি সবটা দেখছেন। দেখবেন বাবা, একদিন না একদিন আপনি আপনি এই মানুষটাকে মা বলে ডাকবেন, ডাকতেই হবে আপনাকে। আপনাদের সবার খাওয়া দেওয়া হয়েছে, আপনারা আসুন। যমুনা, খাওয়া দাওয়ার পর আমাকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখাবি? হ্যাঁ, আমিও ঠিক আছে, তাহলে আমিও যাব। এই আমাকে মাফ করুন, আমি যেতে পারবো না। এই এতটা জার্নি করে এসেছি, আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব। এই তোমার সঙ্গে আমিও রেস্ট নেবো। আমি বাবা কোথাও ঘুরতে টুরতে যেতে পারবো না, আমি খেয়ে দিয়ে পুরোপুরি বিশ্রাম। তাহলে ঠিক আছে, যারা যারা যাবে আমরা খাওয়া দাওয়ার পর সবাইকে নিয়ে ঘুরতে যাব। ঠিক আছে তাহলে খাওয়া দাওয়ার আগে এই পর্যায়ে শেষ অনুষ্ঠানটা হয়ে যাক। কি এখন নাচবেন আমাদের বাড়ির ছেলে সঙ্গীত। বাচ্চা লোক সব তালি বাজাও, তালি বাজাও। আমি কেন? মানে এখন আমি কেন বলা হচ্ছে? নাচতেই হবে। দাদাভাই প্লিজ নাচ না, প্লিজ নাচো না প্লিজ। দাদাভাই কেন এরকম করছিস? প্লিজ ডান্স কর, তুই খুব ভালো ডান্স করিস, চল। একটু নাচ না, এত ভালো নাচিস, ওঠ। আচ্ছা ঠিক আছে আমি নাচছি। বলো দাদা। তোর এই ঢাকটা দেখে না আমার মনে বড় জ্বালা ধরালো। যমুনা ঢাকির কথা আমার মনে পড়ে গেল। আমার জীবন থেকে আমার কৃষ্ণাকেও কেড়ে নিল। খুঁজে খুঁজে আমার ফুলশয্যার ঘরে পৌঁছে গেল। আমাকে সে শিকার বানিয়ে দিল। আমি নিজের শিকার ধরতে গিয়ে আমি নিজেই শিকার হয়ে গেলাম। ভূষণদা, মাথা ঠান্ডা রাখো। ভূষণদা, মাথাটা ঠান্ডা রাখো। মনে রেখো, পুরো রায় পরিবার কিন্তু এখন এই গ্রামে আছে। এই সুযোগ কিন্তু তুমি আর পাবে না ভূষণদা, আর পাবে না। কালি আমি ঢাক বাজাবো। আমি যমুনা সর্বনাশ করে কৃষ্ণাকে তুলে নিয়ে এসে আমি ঢাক বাজাবো। ভূষণ কাকা, আপনি ডেকেছিলেন?
আমার লালটু সোনা। এই কেন যমুনার বাড়িতে আছিস? কেন আছিস? আরে আমাকে যমুনাদি বেশ বড় একটা ফ্ল্যাট দেবে বলেছে, আর না আরেকটা রং চঙে বাইক। কৃষ্ণাকে কে দেবে? কৃষ্ণাকে কে দেবে? কখন যেন টুক করে পাখা মেলে উড়ে এলো আমার জীবনে, কিন্তু আমার খাঁচার দাঁড়ে তো বসলো না। এই এই আমার খাঁচার দাঁড়ে কখন বসবে রে? হ্যাঁ, কখন বসবে? আরে ভূষণ কাকা বসবে তো, আমাকে তো বলেছে যমুনা দিদি একটা ফ্ল্যাট আর একটা বাইক দেবে। যে লালটু লালটু ভূষণদা তার থেকেও তোকে অনেক বেশি দেবে, অনেক অনেক। না কালি না, ওকে খেলতে দে, খেলতে দে, তুই খেলে যা, ওদের জীবনটাকে একদম বিষিয়ে দে, তারপর সর্বনাশ করার পর তুই কৃষ্ণাকে নিয়ে আমার বাড়িতে চলে আসবি, তোর বউকে নিয়ে তুই আমার বাড়িতে চলে আসবি, বুঝেছ বর? আগে ভূষণ কাকা, কথাটা যেন মনে থাকে। ভূষণকে জেল খাটা আসামি বানিয়ে দিল যমুনা। সারা গ্রামে আমার মান রইল না, তার কারণ যমুনা। যমুনা যমুনা আমি ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না যমুনা। না না রাসবেরি বাবু, না, আপনি ইমিডিয়েটলি ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলুন। আপনি বলুন যে কেদার রায় বলছে ফ্যাক্টরি এক্সটেনশনের জন্য যে লোনটা আমি চেয়েছি সেই লোনটা যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা বার করে দেয়। পরে আমি অডিটরের সঙ্গে বুঝে নেবো সেটা। ওকে। কিছু বলবে তোমরা? রাসবেরি বাবু, আমি আপনাকে কল ব্যাক করছি। ওকে। কিছু বলবে তোমরা? হ্যাঁ বাবা, বলবো মানে আরে তোরা খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ বড় মামা, ওই খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ দাদা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা কিছু বলতে এসেছো। হ্যাঁ দাদা, মানে একটা আর্জি আছে। কি? সঞ্জয় বলো না। রাজন না, বল না। মানে বলছিলাম কি দাদা। কি বলছো বলো না। ওই বলো। বলতে পারছো না তো? তোমার কিচ্ছু যা তা আমি বলছি। দাদা, হ্যাঁ বল। বলছিলাম যে আমাদের একটা আর্জি আছে, বুঝলে? কি আর্জি বলতো? আর্জি হ্যাঁ, মানে আমাদের একটা আবেদন আছে, না নিবেদন আছে। নিবেদন? হ্যাঁ। কি নিবেদন? কি নিবেদন মানে ওই বলছি, মানে পাশের ঘরটা না দাদা সুন্দর করে সাজানো হচ্ছে। বাহ, এ তো ভালো খবর। ঘরটাকে সাজিয়েছিস, খুব ভালো কাজ করেছিস। না সাজাচ্ছি মানে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। ও, ফুল দিয়ে সাজিয়েছিস, খুব ভালো করেছিস সেটা তুই। এই হ্যাঁ হ্যাঁ, মানে ওই বলো না। মানে দাদা, মানে ওই খাটের উপর থেকে নিচ পর্যন্ত ফুল দিয়ে সাজানো হচ্ছে, আর ওই নতুন চাদরও পাতা হয়েছে। বড় মামা শুধু তাই নয়, ওই একটা সুন্দর থালায়
পান সাজিয়েও রাখা হয়েছে। আর না ওই খাঁটি গরুর দুধ এক গ্লাস রেখে দেওয়া আছে। না না, তা তো বুঝলাম, কিন্তু এসব দিয়ে কি হবেটা কি? না মানে বলছিলাম যে আমরা অনেকগুলো গোলাপ ফুলও এনেছি। না না, সে তো বুঝলাম, কিন্তু ওগুলো দিয়ে হবেটা কি? দাদা বুঝতে পারছেন না? এই বুঝতে পারছেন না কি যে বলি না, ঠিক করে বলবে তবে তো বুঝবে। আরে বাবা তুমি বুঝিয়ে বলো না। ঠিক আছে, বলছি দাদা, বলছিলাম কি যে এখন তুমি বুঝিয়ে বলার সময় গলা শুকোচ্ছে কেন বলো? বলছি তো না না, আমি বুঝতে পারছি না কি হয়েছেটা কি। এনি প্রবলেম? না কোনো সমস্যাই নয় বাবা, আসলে ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। না না, ঘর সাজানো হচ্ছে তো ভালো কথা, কিন্তু অনুষ্ঠানটা যে কি সেটা তো এখনো বুঝলাম না। যমুনার ঘর সাজিয়েছিস তো, ভালো করেছিস। না না না, যমুনার জন্য ঘর সাজাইনি। তাহলে কার জন্য সাজিয়েছিস? না না, আমি বুঝতে পারছি না কি ব্যাপারটা, কি বলতো কল্যাণ, এত নার্ভাস লাগছে কেন তোকে? বলছি, বলো। তুমি বলো না। আচ্ছা, মানে যেটা বলছি মানে মানে একটু পরে যেটা ঘটবে মানে মানে আমি বলার পর যেটা ঘটবে সেটা সাংঘাতিক। মানে মানে তোমার একটা 82 শিক্ষার থাপ্পড় আমার গালে, অথবা মোহাম্মদ আলীর একটা পাঞ্চ, যে পাঞ্চের ফলে আমি এই রিং থেকে করে বাইরে বেরিয়ে যাবো। এই জন্য বুঝলে না? রিং মানে বুঝতে পারছি না, মানে কি হয়েছেটা কি সেটা তো বল। মানে দাদা বলছিলাম কি যে তোমার আর বৌদি না, মানে আমাদের সকলের রিকোয়েস্টে। আরে বলো না, তখন থেকে তো আমতা করে যাচ্ছ। মানে আমাদের সকলের রিকোয়েস্ট। হ্যাঁ বর্দা, মানে সকলের অনুরোধে করা হচ্ছে। আহ কি মুশকিল, কি হয়েছে সেটা বলবি তো আমাকে। বলছিলাম দাদা, তোমরা তো ঘুরতে যাচ্ছ। হ্যাঁ ঘুরতে তো যাবো, তো কি হলো কি? মানে এইখানে মানে আমরা আর কি আমরা সবাই মিলে বৌদিকে একটা ব্রাইডাল লুক দিয়ে দিচ্ছি। কেমন? ব্রাইডাল লুক মানে? হ্যাঁ জেঠু, মানে ওই বউকে সাজানো হচ্ছে। তুমি বুঝতে পারছো না বড় মামা, ওই সুন্দর করে ফুলের সাজ দিয়ে সাজানো হচ্ছে। কি মুশকিল, আমি তোদের একটা কথা বুঝতে পারছি না এতক্ষণ ধরে। কি হয়েছিল কি সেটা ক্লিয়ারলি বল আমাকে। বলছি মানে দাদা, একটা কথা মাথায় রেখো, আমি যখন কথাটা বলবো তখন কিন্তু তুমি জ্যাকি চ্যাং এর মতো ওই ক্যারাটে দিয়ে দিও না, কিংবা ওই ব্রুস লির মতো এটা কিন্তু করো না। কেমন? কি মুশকিল, কি হয়েছেটা কি সেটা তো বল। বাবা বলো না, ভীতু কোথাকার একটা। এতক্ষণ তো বড় বড় ডায়লগ দিচ্ছিলে। এ কোনো ব্যাপার নয়, দাদাকে বলে দেবো, মুখের ওপর বলে দেবো। বলো কি কি বলবে বলতো, মানে কি বলতে চাইছো কি তোমরা সেটা তো আমি এখনো বুঝলাম না। আরে বাবা বলোই না তোমরা, উফ কেন আমতা করছো? দূর আমি বলে দিচ্ছি বড় মামা। কি মুশকিল, কি ব্যা করছিস? এটা কি ধরনের ভাষা আমি তো বুঝলাম না। ওই তো ব্যাপার বলছিস তো, ব্যাপার একটা ব্যাপার। যমুনা, আরে কি হলো, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো, বাইরে যাবে না তোমরা? সঙ্গীত, আমরা বাইরে তো যাবোই, নিশ্চয়ই বাইরে যাবো। আমি বলছি কি, তুই আর যমুনা এখানে থাক। হ্যাঁ কিন্তু কেন? মানে আমি এখন যে কথাটা বলবো, মানে যে প্রস্তাবটা আমি এখন দাদার কাছে পেশ করব, তাতে করে হয়তো দাদার মূর্তিটা ওই জ্যাকি চ্যাং এর ব্রুস লি বা ধর্মেন্দ্রর मैं तुझे चुन चुन कर मारूंगा হয়ে যেতে পারে। আমি তোর একটা কথাও বুঝতে পারছি না কল্যাণ, কি তখন থেকে কি বললি চুন চুন, আমি তো বুঝতে পারছি না এটা। বলছিলাম দাদা, আজ রাতে। হ্যাঁ আজকে রাতে কি হবে না মনে হচ্ছে, বুঝলে? এভাবে হবে না। ঠিক আছে, এই চলো, আমি যেটা বলছি সবাই মিলে একসাথে বলবে 1 2 3। তোমার আর বৌদি ফুল সাজিয়ে হবে।
তোর সাহস তো কম না। মারবো না মানে টেনে কান ছিঁড়ে দেবো। বাচ্চাদেরকে নিয়ে আর কিছু। তুই জানিস আমাদের কত বছর বিয়ে হয়েছে? বাচ্চাগুলোকে পাকাচ্ছিস। যমুনার কথায় বিবাহ বার্ষিকী হচ্ছে, ঠিক আছে, তাই বলে ফুসজ্জা ফাজলামি হচ্ছে আমার সঙ্গে। বাবা বাবা প্লিজ রাগ করো না বাবা। দেখো ওই বিয়ের পর ফুলসজ্জা হওয়াটা তো প্রয়োজন, তাই না? সঙ্গীত, আমি গুরুজন না? বাবা সে তুমি আমার কান মুলে দাও, আমি রাজি আছি, কিন্তু এইভাবে আমাদেরকে এই আনন্দ থেকে বঞ্চিত করো না প্লিজ। বাবা আমরা সবাই খুব এক্সাইটেড। বাবা আমরা ভিডিও করছি, তারপর সেটা সোশ্যাল সাইটে ছাড়বো, ভিডিও তৈরি করেছি, সবাই দেখবে, মজা হবে, তাই না? হ্যাঁ দাদা, সবাই দেখবে। সুপার হিট জড়ি দাদা, অনুরাধা কেদার ঠিক যেমন শাহরুখ আর কাজল।